বিজেপির এসপি অফিস ঘেরাওকে কেন্দ্র করে পুলিশের সাথে হাতাহাতিতে জড়ালেন বিজেপির মহিলা কর্মী সমর্থকেরা। জানা গেছে, সন্দেশখালী কাণ্ডে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন। আর তারই প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি ছিল। আর সেই কর্মসূচিতে বারাসাতে দেখা গেল পুলিশের সাথে হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি কর্মী সমর্থকেরা। পুলিশ সূত্রে খবর, বিজেপির মহিলা কর্মী সমর্থকেরা 34 নম্বর জাতীয় সড়কের উপরে প্রথম ব্যারিকেড ভেঙে এসপি অফিসের দিকে ঢুকে যায়। পুলিশ বাধা দিতেই হাতাহাতিতে জড়ান বিজেপির মহিলা কর্মী সমর্থকেরা এবং পরবর্তীতে 34 নম্বর জাতীয় সড়কের উপরে বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। যদিও বিজেপি কর্মী সমর্থকেরা পুলিশের বাধার মুখে পড়ে এসপি অফিসে ঢুকতে ব্যর্থ হয়। পুলিশের মনোরঞ্জনের ব্যবস্থা ভাবছে পুলিশ আমাদেরকে, যেরকম তাদের নেতাদের মনোরঞ্জনের জন্য সাধারণ মানুষকে তুলে নিয়ে যায় ভাবছে, এখানেও সেরকম ব্যবস্থা করবে। একই ওপর থেকে নিচের গোয়াল অবধি একই চলছে। আমরা শুরু করেছি 2টো থেকে, এতক্ষণ টাইম দেখা 2 ঘন্টা হয়ে গেছে। দেখা যাক, নেতৃত্বের ব্যাপার, নেতৃত্বরা কথা বলছেন। বৃহত্তর আন্দোলন হবে। যে গত 15-20 দিন ধরে সন্দেশখালীর মহাবোনেরা যেভাবে তাদের উপর যে অত্যাচার, তৃণমূল কংগ্রেসের হারমার বাহিনী, জল্লাদ বাহিনীর যে অত্যাচার, সেটা সারা পশ্চিমবঙ্গ করে সারা বিশ্ববাসীর কাছে সেটা প্রকাশিত হয়ে গেছে। তার প্রতিবাদে এবং যখন আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা সন্দেশখালী উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, এই মমতার পুলিশ তাদেরকে বিভিন্ন রকমভাবে বাধা দেয় এবং গতকাল মাননীয় রাজ্য সভাপতিকে যেভাবে পুলিশ আক্রমণ করেছে এবং তিনি আহত, এখনও তিনি বেসরকারি হাসপাতালে মানে গুরুতর অবস্থায় রয়েছেন, তার প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে এই আইনবদ্ধ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি জেলা পুলিশ আধিকারিকের দপ্তরে চলছে। তারই অঙ্গ হিসাবে আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলার এসপি অফিসের সামনে আমরা প্রতিবাদ আন্দোলন নিয়েছি। আজকে সুকান্ত মজুমদারকেও যেতে পারবে, শুভেন্দু অধিকারী। দেখুন, পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ। আজকে পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই, কালকের ঘটনা এবং আজকের ঘটনা সেটা প্রমাণ করে। তবে আমি একটুকু বলতে পারি, কোনো পুলিশ দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে ঢোকা যাবে না। সিপিএমের জামানায় বামপন্থীরাও এই একই কাজ করেছিল, তার পরিণতি আজকে দেখছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে হাঁটছে, সেই আগুনে তাকে জ্বলে পুরো ধরতে হবে। খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। একেবারেই বারবার করে আপনারা চাইছেন শেখ শাহজাহানের গ্রেপ্তারি, কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে আছে। আমি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে সার্চ করা হোক, সেখানে শেখ শাহজাহানকে পাওয়া যাবে।